নমস্কার, আমি উমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। 4টে নারকেল আমি এখানে নিয়ে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। প্রত্যেকটা নারকেলকে 8 টুকরো হয়েছে। কি বানাবো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, নারকেল নাড়ু। কুড়েও নিয়েছি সমস্ত নারকেলগুলোকে, আখের গুড়ের নাড়ু বানাবো। তো গুড়কে এই যে পাক করতে দিয়ে দিয়েছি, গ্যাসটা মাঝারি আঁচে রয়েছে। এইভাবে নাড়াচাড়া করছি। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে গুড়টা পাক হয়ে আসবে। দেখি তো হয়েছে কিনা। এই যে হয়ে গেছে, জানো পাক হয়ে গেছে, এই যে দেখতে পেয়েছো, এইরকম হয়ে গেলে পাক হয়ে গেছে। এবারে সম্পূর্ণ নারকেলটা একটু একটু করে গুড়ের মধ্যে দিয়ে দিব। এবারে গুড় আর নারকেল একসাথে সুন্দর করে ধীরে ধীরে যত্ন সহকারে মিশিয়ে নেব। ঠাকুরের ভোগ করছি, তো যত্ন সহকারে ধৈর্য ধরে করতে হচ্ছে। ঠাকুরকে তো আমরা প্রত্যেক দিন ভোগ দিই না, ইচ্ছে থাকলেও বিশেষ দিনে অথবা যেদিন ইচ্ছে হয়। তো ধীরে ধীরে এইভাবে যত্ন সহকারে পাক কিন্তু হয়ে এসছে একবারে নাড়ু। তো দেখা যাচ্ছে এই যে হয়ে গেছে একেবারে। এবারে থালার মধ্যে ঢেলে নিয়েছি, একটুক্ষণ ঠান্ডা হতে দেব। তো নারকেল নাড়ু গুড় আর নারকেল দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে কেউ কেউ আদা থেতো করে দিতে পারো, অথবা শুকনো খোলায় তিলকে ভেজেও মেশাতে পারো, ড্রাই ফ্রুট ভেজেও মেশাতে পারো। আমি কিন্তু এখানে কিচ্ছুটি নিয়ে নিই, শুধুমাত্র গুড় আর নারকেল। তো ঠান্ডা হতে থাক একটুখানি। আমি ততক্ষণ 1 লিটার দুধ এই যে ফুটছে, ছানা বানাবো, জানো তো লেবুর রসও রেডি হয়ে গেছে। তো ফুটন্ত দুধে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। লেবুর রসে ছানা কাটালে ছানাটা কিন্তু লেবু লেবু গন্ধ হয়, খুব ভালো হয়। এই যে আর একটু জলও দিয়ে দিলাম, দিতে ছানাটা একবারে রেডি। কি সুন্দর ভেসে উঠেছে না জলের উপরে, জলটা একবারে সাদা হয়ে গেছে, তার মানে ছানাটা সুন্দর করে কেটেছে। নাড়ু করতে করতে চলে গেছিলাম ছানা কাটতে, এই যে সম্পূর্ণ গড়ে নেবো। এবারে ভেবেছিলাম ক্ষীর বানাবো, তো ক্ষীর করতে অনেকটা টাইম যাবে, তো ছানা চটজলদি একবারে ফুটন্ত দুধে লেবু দিলেই রেডি হয়ে গেল। আর গরম ছানার মধ্যে একটু বাতাসা মিশিয়ে নিয়েছি, গরম অবস্থায় দিয়েছি, সুন্দরভাবে মিশে যাবে সব জায়গায়, সুন্দর করে মিষ্টিটা একেবারে ছানার মধ্যে মিলেমিশে যাবে। নাড়ুও রেডি আর গরম গরম ছানাও রেডি। উল্টো রথের দিনে ভগবানকে ভোগ দেওয়ার জন্য। জয় জগন্নাথ।